আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ভাইরা। আজ রবিবার 19শে মে 2024। নিউজ পেপার হেডলাইন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো আপনাদের সামনে শেয়ার করব। এতে প্রথমেই রয়েছে, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি নিউজ ভেসে আসছে, সেটি হলো বিদেশে থেকে ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে তারা। তারা কারা? তারা আমরা দেখতে পাচ্ছি সাদাত হোসেন, জাফর আহমেদ, জিসান আহমেদ, বিকাশ কুমার বিশ্বাস। এই চারজন ঢাকার অপরাধ নিয়ন্ত্রণ করেন। আমি আরো যদি একটু ভিতরে যাই, ঢাকার 30 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে 17 জন এখন বিদেশে কারাগারে আছে, 7 জন মারা গেছে 4 জন, এবং অবস্থান জানা যায়নি 2 জনের। আরেকটি নিউজ আমরা যদি দেখি, খুবই গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে, সেটি হলো পিছিয়ে গেল রূপপুরের বিদ্যুৎ উৎপাদন। আরেকটি নিউজ আমরা যদি নিচের দিকে যাই, সেটি হলো জামিনে ছাড়া পেয়ে অপরাধ জড়িত কিশোরীকে অপহরণ করেছে শিরোনামে চট্টগ্রাম কিশোর গ্যাং। আরেকটি পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, আজ তারা 15 বছরে পদার্পণ করলো। নিউজ পেপার হেডলাইন্স ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি একটি নিউজ আমি যদি পড়ি, সেটি হলো সমস্যা কাটছে না তৃণমূলে। তৃণমূলে সমস্যা কাটছে না, এটা আওয়ামী লীগের একটি নিউজ এসেছে। সেটি হলো উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তাদের দিন দিন সমস্যা আরো ঘনীভূত হচ্ছে। সেই সাথে আমি খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ, কিন্তু কালকে বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে একটি নিউজ করেছে। সেই সাথে আমি যদি আরেকটু নিচে যাই, সে দেখতে পাবো খুবই বিএনপির জন্য খুবই একটি দুঃখের নিউজ এসেছে। সেটি হলো সন্দেহ অবিশ্বাস বিএনপিতে, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করছে নির্বাহী কমিটির সদস্যরা। আরেকটি নিউজ আমরা যদি দেখি, সেটি হলো ডিজিটাল ব্যাংক করতে চায় চীন। চীন একটি সুন্দর 5 বছরের বিনিয়োগ করবে $20 বিলিয়ন, $200 বিলিয়ন, দুঃখিত, $200 বিলিয়ন। এবং আরেকটি নিউজ করেছে, সেটি হলো সময় উপযোগী নিউজ, লাগামহীন উৎপাদন খরচ, ডলার দর ও সুদের হারের চাপে ভোক্তা ব্যবসায়ীরা। দৈনিক ইত্তেফাক নিউজ করেছে বজ্রপাত ভয়ঙ্কর, গতকাল 11 জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে এক পত্রিকায় এসেছে 7 জনের, এখানে এসেছে 11 জনের। এক দশকে 3004 জনের মৃত্যু, খুবই একটি হৃদয় বিদারক ঘটনা। আরেকটি নিউজ যদি দেখি, সেটি হলো আবারও সেই কিশোর গ্যাং। চট্টগ্রামে মাথা ব্যথার কারণ কিশোর গ্যাং। এক কিশোরীকে চর্চার সেলে 10 ঘন্টা নির্যাতন, মুক্তিপণ দাবি। খুবই একটি খারাপ একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি আমরা দেখি, সেটি হলো সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। আরেকটি তাইওয়ানে পার্লামেন্টে তুমুল মারামারি। তাইওয়ানের যে পার্লামেন্ট, সেখানে মারামারির ঘটনা ঘটেছে, এই নামে নিউজ এসেছে। বাংলাদেশের আরেকটি জনপ্রিয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠতে নিউজ এসেছে, কর বৈষম্য কাটছে না। করের যে বৈষম্য তা কাটছে না। আসন্ন বাজেট উপলক্ষে তারা একটি অনুসন্ধানমূলক কিংবা গবেষণামূলক নিউজ করেছে। আরেকটি নিউজ আমরা যদি পড়ি, সেটি হলো 4 বছরে হচ্ছে না শতবগি মেরামত, বাংলাদেশ রেলওয়ের দুরবস্থা ধরা পড়ে। এই নিউজটা খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ, এবং আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। এক জালে 5500 ইলিশ, 16.5 লাখ বিক্রি। একদিনই লাখপতি হয়েছেন এক জেলে, তাকে শুভেচ্ছা। আরেকটি নিউজ যদি পড়ি, সেটি হলো আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম ব্যাংকগুলো, সংকটে আর্থিক প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে। আরেকটি নিউজ যদি পড়ি, সেটি হলো 2030 সালে তাপদাহের 6ষ্ঠ শীর্ষ নগরী হবে ঢাকা, শিরোনামে একটি নিউজ এসেছে। যুগান্তর পত্রিকায় নিউজ এসেছে, দেশি এসির আধিপত্য কমছে, আমদানি নির্ভরতা বেড়েছে চাহিদা। তারা মূলত প্রথম পেজে এসির বিজ্ঞাপন দিয়ে ভরে রেখেছে। নয়া দিগন্ত নিউজ করেছে, তহবিল ব্যয় বৃদ্ধিতে কমছে বিনিয়োগ,
নামে একটি শিরোনামে একটি নিউজ করেছে। আরেকটি নিউজ যদি আমরা পড়ি সেটি হলো উত্তর গাজায় ইসরায়েলি হামাস তীব্র লড়াই। উত্তর গাজায় আজ ইসরায়েল এবং হামাসের তীব্র লড়াই চলছে। আরেকটি নিউজ যদি আমরা পড়ি সেটা হলো 4 জেলায় বজ্রপাতে মা ছেলেসহ 8 জনের মৃত্যু। কোনো জেলায় কোনো পত্রিকায় দেখছি 8 জন, 7 জন, 11 জন এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ছিল আজকের মূলত দৈনিক দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম। যদি কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।